নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি লিভিং হ্যাপিলি উইথ এসআরের একটা নতুন ব্লগ দিয়ে। আজকে আমরা যাচ্ছি সানরেমো টু ভেন্টিমিলিয়া। আজকে আমরা কোন দেশে যাচ্ছি, কি করছি, পুরোটা থাকছে আজকের ব্লগে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমরা নামলাম বাস থেকে, একটু এগিয়ে গেছিলাম, ভেন্টিমিলিয়াতে নামলাম। নেমে এখন আমরা খুঁজছি যে মার্কাতো। মার্কাতো মানে হচ্ছে মার্কেট। তো এখানে ফ্রাইডে মার্কেট নাকি খুব ফেমাস, তো ওটাই আজকে ফ্রাইডে, তো খোঁজার চেষ্টা করছি মার্কাতো। এইটা হচ্ছে মার্কেট, ফ্রাইডে মার্কেট। আচ্ছা, আমাদের গড়িয়াহাট নাকি? ওই রকমই আর কি, এরকম বসেছে সব জিনিসপত্র কেনাকাটি করো। দাম কম কম বলবো না, বাট হ্যাঁ ওই বড় বড় ফ্যাশনেবল স্টোরের থেকে তো কম। সকাল সকাল সবাই চলে এসেছে কেনাকাটি করতে, ঠান্ডাও বেশ ভালোই আছে। সুন্দর সুন্দর ড্রেসেস, কত কিছু। এগুলো দেখো, পাখাগুলো কত ভিড়, সকাল সকাল কত ভিড়। সব কেনাকাটি। আমাদের দেশ অনুযায়ী কিন্তু দাম কম না, 5 ইউরো 10 ইউরো মানে ওই রকমই। কোনোটা 500, কোনোটা 1000, কোনোটা 1200, কোনোটা 1500, ওরকমই দাম। ঠিকই আছে, আর কোয়ালিটিও ভালো, খারাপ না। হ্যাঁ, এটা কোথা থেকে নেওয়া আপনারা? বাংলাদেশ থেকে তৈরি হয়? হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছে। ইটালিয়ান 5 কিলোর মধ্যে আছে। কোন থেকে? এটা হচ্ছে রিভার। আচ্ছা, রিভারটা এসে শীতে মিলছে। মিশছে। এই যে এখানটায় রিভারটা রিভার ওয়াটার। এইটা এখান থেকে এটা এসে এখানটায় মিশে যাচ্ছে। এই যে এখানে হচ্ছে মার্কেটটা। হ্যাঁ, একটু সাবধানে হাঁটতে হবে। পূর্ব সুন্দর, কি দারুণ নেচার।
যে নদী, ভেন্টিমেলিয়া রিভার এসে মিশছে ওই দিক থেকে সমুদ্রতে। উফ, অপূর্ব অপূর্ব। এই যে নদী এই দিক থেকে মিশছে, কি ফোর্সে যাচ্ছে জলটা সমুদ্রে। এই মার্কেটটা আমাদের ঘোরা হয়ে গেছে। খুব স্টাইলিশ জামা কাপড় সব। এই যে এখানে হচ্ছে চিজ, দারুন কত রকমের চিজ আছে শুধু দেখুন। কত বড় এই চিজটা, এটাও কিন্তু চিজ। এটা আচার, এটা মাছের, মাছ আছে এর মধ্যে। ইয়েস, 12 ইউরো, 12.90। এটা হচ্ছে খাবার দাবারের দোকান। খেতে হলে এখান থেকে খেয়ে নিন, ঘুরুন মার্কেট, খাওয়া দাওয়া করুন। এখানে নানান রকমের পাস্তা এসবের ব্যবস্থা, নানান রকমের পাস্তা। চকলেটস, চকলেটস, একবার চকলেটস এগুলো দেখা যাক। এটাও চিজ। 100 গ্রাম চকলেটের দাম হচ্ছে 2.15 ইউরো। নানান রকমের আছে, এখান থেকেও আপনারা নিতে পারেন, বা আপনারা যদি চান ডিপার্টমেন্টাল স্টোর যেমন কুক, ওখান থেকেও নেওয়া যেতে পারে। এখানেও আছে, এখানে পার্টি ওয়্যার, পার্টি ড্রেসেস। আচ্ছা, এগুলো কি? এগুলো মাংস, মিট, নানান রকমের মিট। মিট, হ্যাঁ, পিকলস আছে, সসেজেস আছে, চিজ, কাবুতর আছে। So many types of cheese. The big cheese. Try. This is Parmigiano normale. This is the best. This is You can try it. Yes, try and tell me how is the taste. Tasty? good. যেটা আমরা নিয়েছিলাম সেরকমই কি? নোনা নোনা? You arrive from India. the first time in Italy. First time in Italy. এর দেখেছি সেই টম এন্ড জেরি জেরি খায় না, যে
bottom of the document is no in the back, The back, but back. in the front. In the front? Okay. There is a many এই যে এটা হচ্ছে অরিগানো, আর এই অলিভের ট্রি, অলিভ আছে এখানে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এই গাছে, সব এসে এসে কিনে কিনে নিয়ে যাচ্ছে। আর এই চিজটা ছিল, চিজটা হচ্ছে 40 কিলোস। নেক্সট কি আছে এখানে? হচ্ছে জ্যাম, জুস, মাংস, আবার কত রকমের। 3 ইউরোস করে এক একটা সোভিনিয়ার, নানান রকমের পিকলস, টমাটো, টমেটো। টেস্ট করাচ্ছে মাংস, নানান রকমের মাংস, কিসের মাংস জানি না। যার মাংসর প্রতি টান তারা এসে মাংস কিনতে পারেন। এখানে একটা বড় চিজ কাটা হচ্ছে। আর মাংস, তেল, এসবের দোকান ভর্তি। হ্যাঁ, সেই আগেকার সেই ট্র্যাডিশনাল মানে মার্কেট থেকেও লোকে কেনে, ডিপার্টমেন্টাল স্টোরসগুলো থেকে, কিন্তু সেই ট্র্যাডিশনাল ব্যাপারটাও ধরে রেখেছে। মানে আগে তো আর ওই বড় বড় দোকানে সব দোকানপাট এসব ছিল না, সবাই এখানে এসে কেনাকাটি করতে সব রকম, সে ব্যাপারটা এখনো ধরে রেখেছে। আমাদের ওখানে এমন হাট বাজার বসে আর কি, এটা শুক্রবারের হাট। এগুলো সব পাপড়, ওইদিকে পাস্তা নাকি, তারপরে দেখবো না, না এগুলো সব পাস্তা, ভুল বলেছি। আমাদের ওখানে ফ্রায়ামস এরকম হয়, এটা ফ্রায়ামস না মনে হচ্ছে, জানি না, দেখতে হবে সব ট্রান্সলেট করে করে। পাস্তা লেখা আছে, পাস্তা। একদিকে জামা কাপড় সাজসজ্জার জিনিস, আর একদিকে হচ্ছে খাবার দাবারের সব। প্রচুর ভিড়, বেড়েই যাচ্ছে, ভিড় বাড়ছে। ও, এটা বড় দোকান, এটা আবার বড় দোকান, মানে অনেক বছরের হবে। এদিকে ছেলেদের জামা কাপড়, ওদিকে মেয়েদের ছিল, এদিকে ছেলেদের। যাক, ছেলেদের কিছু একটা পাওয়া গেল।
বিশাল মার্কেট হয়ে গেছে আমাদের ঘোরা। মার্কেটে দেখি তার জন্য এটা কি মার্কেট? আচ্ছা এই দেখুন দাঁড়িয়ে আছে গাড়ি, আমরা যেহেতু ক্রস করছি। এবার উল্টো দিকে আরেকটা মার্কেট আছে, ওই মার্কেটটা একবার একটু ঘুরে নিয়ে। আচ্ছা একটা ফ্লাওয়ার মার্কেট, মার্কাতো। এখানে ফ্রেশ ফিশ টিশ সব পাওয়া যাচ্ছে। মার্কাতো €3, €2, 2.50, €15 একটা পুরো ইয়ে। এটা হচ্ছে ফ্লাওয়ার মার্কেট, সুন্দর। আমার ভেতরে অনেক জায়গা, আবার সেখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসও আছে। এই যে ওদিকে ওয়াইন আছে, আমি আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। তাহলে একবার ঘুরে দেখা যাক। এটা কি টমেটোর মতো দেখতে, সব রকম দেশের ঝান্ডা লাগানো। বেগুন লাগছে, সরু বেগুন। বেগুন হতে চেয়েছিল, সংসারের চাপে পেঁয়াজ হয়েছে। এই যে সাদা সাদা পেঁয়াজ, এদের মেলানিন কম শরীরে। এখানে ব্রেড, ওয়াইন। বোতলটা কত বড় দেখেছো? হ্যাঁ সাইজটা দেখ। আচ্ছা মশলা তার সাথে আবার স্টিক্সও দিচ্ছে। ফ্রেশ মিট কেটে কেটে দিচ্ছে। অলিভস, হানি, এখানে মিষ্টি। ইটালিয়ান মিষ্টির দোকান। ভেন্টিমেলিয়া, এটা হচ্ছে একটা স্ট্রিট যেখানে সব রকম রেস্টুরেন্টস, যেগুলো বাইরে বসে ভেতরে বসে খাওয়া যেতে পারে। মার্কেট তো আপনাদেরকে দেখিয়েছি, ইভেন ফ্রাইডে মার্কেটও দেখিয়েছি। এগুলো হচ্ছে রেস্টুরেন্টসটাই, এটা সব জায়গাতেই আছে, পুরো ইটালি ফ্রান্স সব জায়গাতেই ব্যাপারটা আছে। কি বললে? হ্যাঁ কাছাকাছি নেই, দূরে আছে। আরেকটা দেখলাম ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমাদের পিৎজা এসে গেছে, ভেজ পিৎজা। এই যে এখানে সব খাবারের দোকান, এখানে একটা চার্চ। আমরা যাচ্ছি একটা সুপার মার্কেটে, চলো। দাঁড়িয়ে গেল গাড়ি, যখনই দেখে যে কেউ যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে পড়ে, আমরা দাঁড়িয়ে চলে যাচ্ছি। এখান থেকে সোজা। এটা একটা মার্কেট, বলছে বিয়ার পাওয়া যায়, চিজ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় ঢুকে। ওটা চিজের দোকান ছিল, এটা যেমন সালন, হেয়ার সালন। এটা ফ্রুটস, এই দোকানটা শুধু ফ্রুটসের জন্য। মানে আমরা আজকে ওই রকম মার্কেটও দেখলাম, যেই মার্কেটগুলো একটু প্রাইস কম বা একসাথে হয় না, যে হাট টাইপের, আর এইগুলো হচ্ছে একটু দাম বেশি, সেরকম মার্কেট।
সামনে যেটা লেখা আছে মার্কেট, সেটাও হতে পারে, এবার দেখে নিই আমরা। হ্যাঁ, এটাই সেই মার্কেট। আমরা এখন ভেতরে ঢুকি, কারণ মার্কেটের ভেতরে ফোন অ্যালাউ নেই না, বাট দরকার নেই। চলো, আমরা বেরিয়ে গেছি মার্কেট থেকে। এবার আমরা খুঁজি সি এর রাস্তা, যেখানে আমরা একটু বসবো, একটু ফ্রুটস খাবো, ওখানে বসে সময় কাটাবো। এখন তো সানরেমো ফেরত গিয়ে কোনো লাভ নেই, এখানটায় এসছি, এখানটাকে এক্সপ্লোর করবো সুন্দর করে। এখানেই একটা পার্ক আছে, আর ওই দিকে হচ্ছে সমুদ্রটা। বাচ্চাদের পার্কও আছে, বড়রাও বসতে পারবে। সিগালস এখানে প্রচুর। ফ্রেঞ্চ ফ্রাইজ খান আর যাই খান, একটু দিয়ে দিলেই ওরা খেয়ে নিচ্ছে। মাছ খাওয়া ভুলে গিয়ে আচমকা ভেজিটেরিয়ান হয়ে গেছে, ছোলা বাদাম এসব খাচ্ছে। বাহ, কি সুন্দর। এই যে বাচ্চাদের পার্ক, বাচ্চারা সব ঢুকছে, খেলছে ভেতরে। আদিত নিশ্চয়ই বায়না করছে বাবার কাছে যে ও যাবে। কি করা যাবে, আমরা তো অ্যাকচুয়ালি আদিত, এখানে সবাই ইংলিশ বোঝে না, তাতে অসুবিধাটা কি হচ্ছে, কিছু কমিউনিকেট করতে খুবই প্রবলেম। এবার ও তো বাচ্চা, ওর কিছু, আমরা যদি এই দিকটায় বসি আর ওর যদি কিছু দরকার পড়ে, ও বোঝাতেও পারবে না কাউকে, ওই জন্য ওকে ছাড়া হচ্ছে না। আমাদের সাথে যাক, পরে যদি হয় টাইম তাহলে ও পার্কে যেতে পারবে। ভেন্টিমেলিয়া এলে আপনারা একটা সন্ধে এখানে ভালো মতন কাটাতে পারবেন। এটা ভালো হলে, এতটা এলাম, এসে দেখি এখানেও পার্ক, এটা ওপেন আছে, এখানটা আদিত খেলুক, কোনো অসুবিধা নেই। চলে গেছে অলরেডি, ওই যে থামবে না, চলে গেছে ওই দিকে সমুদ্র। এখানে অনেক প্যাকেট উঠছে, কেন বলুন তো? এটা সেই জায়গাটাই সকালবেলা যেখানে আমরা মার্কেটে এসেছিলাম। এই যে এখান থেকে আমরা ঢুকেছিলাম, ঢুকে আমরা গেছিলাম নদীয়া সমুদ্র সঙ্গম দেখতে। এইটা সেই জায়গাটাই, ওই জন্যই এত প্যাকেট উঠছে। এটা যেহেতু মার্কেট প্লেস, নাহলে এরকম নোংরা হওয়ার কথা না। আর পাশেই বাচ্চাদের পার্ক, এখানে রেসিডেন্টের যারা আছে তারা সব এখানে এসছে খেলতে। ফুটবলের ক্রেজটা এতটাই এখানে, ছোট ছোট বাচ্চারাও পায় ফুটবল নাচাচ্ছে কন্টিনিউয়াসলি, দারুণ, দেখেও আনন্দ হচ্ছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, বুঝবেন কতটা? এই দেখুন, আমরা ধরে আছি আর উড়ছে দেখুন কেমন, আর ঠান্ডা হাওয়া। আমরা সব পরে নিয়েছি ভেতরে একটা করে সোয়েটার। কি হাওয়া! ওখান থেকে হেঁটে আমরা একটু এগিয়ে এলাম, তখন এরমই একটা জায়গা পেলাম। কি করছে ওটা? এখানটা এখনো একটু সূর্যের আলো আসছে, ভালো লাগছে, বেশ মিষ্টি লাগছে রোদটা। এত ঠান্ডা হয়ে গেছিল সব। এই ছিল আমাদের ভেন্টিমেলিয়া ঘোরা। ছোট ছোট শহর, ছোট্ট ছোট্ট জায়গা, কিন্তু খুব সুন্দর, পরিষ্কার আর অর্গানাইজ। এখানে মার্কেটও আছে, খাবার দাবারের জায়গা আছে, বসার জায়গা আছে, সময় কাটানোর জায়গা আছে, অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। বাচ্চা বুড়ো বড় সবাই আসতে পারবে। যখন আপনারা সানরেমোর দিকে আসছেন, অবশ্যই কিন্তু ভেন্টিমেলিয়াতে আসতে পারেন, বা ভেন্টিমেলিয়াতে থেকে আপনারা সানরেমো ঘুরতে যেতে পারেন। কারণ আলটিমেটলি আপনি যেখানেই যান না কেন, আপনাকে ভেন্টিমেলিয়া হয়েই যেতে হবে। আমরা এখন ফিরে যাচ্ছি আবার সানরেমোতে। অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছি, রাতের ডিনার মার্কেট থেকে নিয়েছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক করে দেবেন, আমাদের চ্যানেল লিভিং হ্যাপিলি উইথ এসআরকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য, নোটিফিকেশনস পাওয়ার জন্য প্লিজ বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।